আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখন সকাল বাজে ৭টা। আমি রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন এই দোয়াই করি। আমি আজকে রান্না করব দেখেন লাউ আর ডিম। লাউ আর ডিম আজকে সব সব রান্না করব। লাউ ডিম। এখানে আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন লাউ ডিমটা রান্না করলে আমার হয়ে যাবে। তাদের আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। আমি ডিমটা এই তেলের মধ্যে ভেজে নেব, যার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো যাতে ডিমটা না লাগে। ডিমটা এখন এই কড়াইতেই ভেজে তারপর চড়াবো আমি ডিমটা। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিই। আমি ডিমটা ভাজতে লাগি, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার ডিম ভাজিটা হয়ে গেছে, উঠাই ফেলছি। এখন মশলাগুলো দিয়ে কষাচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন লাউগুলো দিয়ে দেবো কষানোর জন্য। দিয়ে দিলাম লাউ। এখানে একটা লাউ আছে, লাউ তরকারি কমে যায়, পরে কমে যাবে। একটা লাউ আমি পুরোটাই নিয়ে নিছি, বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিই। বেশি হয়ে গেলে আর নাড়াচাড়া করা যায় না, এই জন্য আমি অল্প দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি, পরে কমে যাবে। এতটুক তরকারি আমাদের লাগে। আমরা একটু সবজিটা বেশি খাই, আমি আগে পরে সবসময় আপনাদের বলছি। ভাই বোনেরা সবজি বেশি খাবেন, সবজি বেশি খাওয়া ভালো। এই জন্য আমরা একটু সবজি বেশি খাই সবসময়। আমি এখন ঢাকা দিয়ে দেবো। এদিকে তো আমি ডিমটা ভেজে রাখছি, পরে দেব। তরকারিটা কষানো ভেজে পরে আবার আসছি। আমি এটা গ্যাসের চুলায় দিয়ে দিই। গ্যাসের চুলাইটা হতে থাক লাউটা। আর আমি দেখেন এখন আমি কাঁচা আমের টক রান্না করব আজকে। এই যে
কাঁচা আমের টক রান্না করার জন্য গরমে একটু টক টক খাওয়া ভালো। আমি চিনি দিয়ে এই টকটা পাতলা করে ডালের মতন রান্না করব, সেটা খাবো আমরা। বাবা এখানে তরকারির ঝোল করছে, মুছে নেই। তা ভাই বোনেরা, আমি কাঁচা আমের একটু টক রান্না করছি। এই যে এখানে আমি আম আর পানি দিছি, আর এইটা আমি পরে রসুন দিয়ে কালি জিরা দিয়ে মানে পাঁচফোড়ন দিয়ে বাটা দিব। এখন আমি সামান্য এতে দিয়ে দিব হচ্ছে লবণ, একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দেবো ঝালের গুঁড়া। মানে টক মিষ্টি করবো আমি, একটু সামান্য ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি পরে পাঁচফোড়ন দিয়ে বাঁকা দেবো, একটু সিদ্ধ হোক। সিদ্ধ হলে রসুন আর পাঁচফোড়ন দিয়ে তেলে দেবো, আর তার সাথে চিনি মিক্সড করবো এর সাথে। এটা হতে থাক। আর এদিকে আমার লাউ তো এদিকে চড়াইছি গ্যাসের চুলায়, এদিকে লাউও হচ্ছে। লাউতে আমি আর পানি দেবো না, যা পানি দেওয়ার দেখেছিলেন ওই কষানোর সময় দিয়েছিলাম, পানি উঠছে, আর কোনো পানি দিব না, এইভাবে হতে থাক। আর একটু পরে আমি ডিমটা দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আমার তরকারিটা রান্না যদি ভালো লাগে থাকে আপনাদের, তা লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন, একটু আমার পাশে থেকেন। এটা হোক আর একটু, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভাই বোনেরা, আমের টকে দেখেন আমগুলো সব গলে গেছে, আমি এখন বাকার দিব এই যে। আর এদিকে আমার লাউর কি অবস্থা, লাউর মধ্যে এবার ডিম দিয়ে দেবো। লাউগুলো প্রায় গলে গেছে, আমি এখন লাউর মধ্যে ডিম দিয়ে দিই। দিয়ে দিলাম লাউর মধ্যে ডিম। এদিকে লাউটা আর একটু হতে থাক, আর এদিকে আমি টকটা নামিয়ে বাকার দিয়ে ফেলবো। টকটা নামিয়ে বাকার দিই। টাচ লাগলেই বন্ধ হয়ে যায়। এবার একটু বাড়াই দিই। এখানে দিয়ে দিচ্ছি রসুন, একটু পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ কাটা, একটু তেলে দিয়ে দিচ্ছি। ও চিনি দেবো, তো চিনি দিই নাই এখন, চিনি এনে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ একটু জিরা, এই পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন, ঘ্রাণটা সুন্দর হওয়ার জন্য। টক মিষ্টি ঝাল, এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, টকের সাথে একটু চিনি দিয়ে দিলাম। গরমেতে টক খাওয়া ভালো। আমি এখন এই যে
বাটার দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ফুটাই নিই। চিনি দিয়ে বাটার দিলাম। তা আপনারা এইভাবে টক রান্না করে খাবেন। এখন আম উঠছে, আমের সময়। আশা করি ভালো লাগে একটু গরমেতে টক টক খেতে। আর আমরা তো শরবত বানাইও খাই, কাঁচা আমের আম ডাল খাই, আমাদের কাছে ভালো লাগে খুব। এদিকে এদিকে আবার আমার লাউয়ের খবর কি দেখি। তা লাউটা হয়ে গেছে, আম ডালও হয়ে গেছে। তা ভাই বোনেরা, এই তো আমার রান্না শেষ। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার পাশে থেকেন। আমি এখন চুলা বন্ধ করে দিই। তা আর ভিডিওটা বড় না করি, আমি এখানেই শেষ করে দিই। আমার হয়ে গেল আমের টক, আর ওদিকে হয়ে গেল লাউ কদু, এই ডিম লাউ ডিম রান্না হয়ে গেল। তা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।